হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচকলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কাঁচকলাটাকে আমি ছাল ছাড়িয়ে ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিচ্ছি এখানে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর একটা এলাচ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, নিয়েছি। সাথে 2 চামচ বেসন, 1 চামচ ময়দা, পরিমাণ মতো হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, কালো জিরে আর গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি কাঁচকলাটাকে মেখে নেব বেসনের সাথে। এখানে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন হয়নি, আমার কাঁচকলা দিয়েই কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাখতে মাখতে একটা চটচটে ডোয়ে পরিণত হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন, এভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। লাস্টে আমি 1/2 চামচের মতো সরষে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে কাঁচকলার যে ছালটা ছিল, কালো ছালটা, এটা তুলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে ইউজ করে নিয়েছি। দেখুন, একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার হাতের মধ্যে সামান্য কিছু অংশ নিয়ে একটু গোল গোল করে নেব হাত দিয়ে। মিডিয়াম আকারে একটু গোল গোল করে নিয়ে, যেভাবে মাছের চাকা হয় সেইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। চাইলে এমনি গোল গোলও রাখতে পারেন আপনারা, যেভাবে কোপ্তাকারি হয় কাঁচকলার। আমি এভাবে একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো মাছের চাকা আমি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু নিরামিষও তৈরি হয়। তো এভাবে আমি সবগুলো দেখুন বানিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিচ্ছি প্রথমে। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এই কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে। হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে দেখুন উল্টে পাল্টে কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। কতটা দারুণ কালার এসেছে দেখুন। আর ভেতর অবধি কিন্তু সেদ্ধও হয়ে যাবে, আর দেখুন ফুলেও উঠবে কোপ্তাগুলো। এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছাড়িয়ে নামিয়ে নেব একটা থালার মধ্যে। আর বাকি কোপ্তাগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। কাঁচকলা কিন্তু অনেকে খেতে চায় না। এভাবে একটু অন্যরকমভাবে রান্না করে দিলে কিন্তু সবাই খেয়ে নেবে। আমি 2 ভাগে ভাগ করে কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এইবার কিছু আলু কেটে রেখেছিলাম, তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। আর একটা টমেটো কুচি। ঢাকা দিয়ে একটু টমেটোটা ভেজে নিয়েছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
আর আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সাথে একটু জিরে ধনে আর দিয়েছি গরম মশলা টক দই, একসাথে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা তেল ছেড়ে এসেছে। কোফতাটা মাখানোর সময় যে মশলাটা দিয়েছিলাম আদা রসুনের সাথে, তার সাথে আরও বাকি মশলা আমি যোগ করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কিন্তু গ্রেভিটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে এভাবে একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে। ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, জলটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে একটু ঝোল ঝোল রেখেছি। ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে ভেজে রাখা কাঁচকলার কোফতা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে ভেতর অবধি ঝোলটা যায়, তবে কিন্তু খেতে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি কোফতার সাথে আলুগুলোকে। একটু ঢাকাও দিয়ে রেখেছিলাম। দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে কাঁচকলার কোফতা কারি। লাস্টে আমি 1 চামচ ঘি দিয়েছি বাড়িতে বানানো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে কাঁচকলার কোফতা কারিটা। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে দেখবেন।